আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন সিনে ক্রিটিক। আজকে কথা বলবো তাণ্ডব, তুফান এবং বরবাদ। এই ৩ টি সিনেমার মধ্যে কোনটি সেরা? সবার ১ম এ যদি আমি এটার গল্পের উপর ভিত্তি করে বলি তাহলে বলবো, দেখুন গল্পের যদি একটু সামারি দিই, ১ম কথা তাণ্ডব হচ্ছে একটা হোস্টেজ সিনেমা যেটিকে কেন্দ্র করে এই মুভিটি চলে এবং পরবর্তীতে টুইস্ট নেয় একটা গ্যাংস্টার মুভিতে। মুভিটার মেইন কাহিনী হোস্টেজ নিয়ে এবং সেটার একটা প্লট রয়েছে, একটা ফ্ল্যাশব্যাক রয়েছে এবং পরবর্তীতে টুইস্টের মাধ্যমে পুরো ফ্ল্যাশব্যাকটাই চেঞ্জ হয়ে যাচ্ছে। আচ্ছা, এখন ২ নাম্বার যে পয়েন্ট সেটা হচ্ছে তুফানের। তুফানের গল্পের ক্ষেত্রে বলি যে একজন ব্যক্তি যে হচ্ছে সিনেমার নায়ক হতে যাচ্ছে, তাকে কেন্দ্র করে পরবর্তীতে সেটা গ্যাংস্টারের গল্পের সঙ্গে কীভাবে কানেক্ট হচ্ছে সেটাকে দেখানো হয়েছে। এবং ৩ নাম্বার সেটা হচ্ছে বরবাদ। একজন আম বড়লোক পিতার বিগড়ে যাওয়া সন্তান, তার কাহিনী এখানে দেখানো হয়েছে। মূলত এই স্টোরিটা পুরোপুরি ভায়োলেন্সে ঘেরা বাবা-ছেলের সম্পর্ক এবং বাপ কিভাবে বাপকে না কাউকেও ছাড়ে না সেটা এখানে দেখানো হয়েছে। তো এই ৩ টি মুভির যে গল্প সেটার উপর যদি বেস করে আমি বলি, তাহলে ১ নাম্বারে থাকবে হচ্ছে গল্পের উপর বেস করে যদি আমি একটু বলি, মানে গল্পকে ফোকাস করা হয়েছে কোনটাতে। সেটা হচ্ছে ১ নাম্বারে তাণ্ডব, ২ নাম্বারে তুফান এবং ৩ নাম্বারে বরবাদকে রাখবো। দিস ইজ মাই অপিনিয়ন। আপনাদের অপিনিয়ন আপনারা জানাতে পারেন। গল্প ছাড়াও এবার যদি আমি এখানকার হচ্ছে বিজিএম এর উপর ফোকাস করি, অর্থাৎ এই মুভির কোন মুভির বিজিএম কেমন কত সুন্দর হয়েছে, তো সেখান থেকে যদি বলি তাহলে বলব ১ নম্বরে আবারও তাণ্ডব বিজিএম এর কারণে, ২ নম্বরে হচ্ছে বরবাদ এবং ৩ নম্বরে হচ্ছে তুফান। এটা দিস ইজ মাই চয়েস, আবারও বললাম আমার কাছে তাই মনে হচ্ছে। তাণ্ডবে আ যে বিজিএমটা সেটা অনেকটাই ইউনিক, বিশেষ করে টাইটেল ট্র্যাকটা আমার কাছে সেরা লাগছিল এবং এটার একটা গানও ছিল পরবর্তীতে মুভির লাস্টে যেটা শোনা যায় সেটা হচ্ছে, আপনারা জানেন সেটা হচ্ছে আই মিন হি ইজ আ ব্যাটম্যান। এটা গানটার নাম হচ্ছে হবে তাণ্ডব, তাণ্ডব হবে বা হবে তাণ্ডব এই টাইপের একটা গান ছিল, সেটা ভালো লেগেছে। সো আমি যেটাই বললাম তাণ্ডব, বরবাদ, তুফান। আচ্ছা, এবার এবার যদি আমি একটু হচ্ছে উম হাইপের দিক দিয়ে বলি। হাইপের দিক দিয়ে গোটা ইন্ডাস্ট্রিতে হাইপের দিক দিয়ে এই ৩ টা সিনেমাতে ১ নাম্বারে থাকবে তুফান, ২ নাম্বারে থাকবে হচ্ছে বরবাদ এবং ৩ নাম্বারে থাকবে তাণ্ডব। এখন দেখুন তাণ্ডব মুভিটা এমন একটা টাইমে রিলিজ হলো যে টাইমটায় এমন একটা পরিস্থিতি তৈরি হলো, আসলে ওই টাইমটায় মুভি রিলিজের পর আসলে সেভাবে চলেনি। তবে মুভিটা কিন্তু অনেকটাই ভালো ছিল। তবে হাইপের দিক তুফান ছিল। কারণ তুফানের গানগুলো ভাইরাল হয়েছিল। তুফানে হুট করে শাকিব খানের গ্যাংস্টার লুকটা ভাইরাল হয়েছিল। তো সব মিলে হাইপ ছিল অনেক লেভেল উপরে। এবং বরবাদের টিজার আসার পর সেটা বরবাদের দিকেও হাইপটা বাড়ছিল। তো আমি যেটাই বললাম তাণ্ডব, বরবাদ, তুফান। সরি, তুফান, বরবাদ, তাণ্ডব। আচ্ছা, এবার যদি আমি হচ্ছে গানের দিক দিয়ে বলি, প্লেলিস্টের দিক দিয়ে। প্লেলিস্টের দিক দিয়ে আমি বলব ১ নাম্বারে থাকবে হচ্ছে তুফান, ২ নাম্বারে বরবাদ, ৩ নাম্বারে তাণ্ডব। তুফানের যে গানগুলো সেগুলো কিন্তু ভাইরাল হয়েছিল, বিশেষ করে লাগে উড়াধুরা এবং হচ্ছে দুষ্টু কোকিল, এই ২ টা খুব চলছিল বিভিন্ন জায়গায় এবং পরবর্তীতে এগুলোর কারণে কিন্তু মুভিটা অনেকটাই হাইপে চলে যায়। একটু আগে হাইপ নিয়ে কথা বললাম। তো এটার মেইন কারণ হচ্ছে এটার গানগুলো কিন্তু সেরা, সেরা ছিল। বরবাদেরও গান ভালো ছিল, বিশেষ করে প্রতি নিঃশ্বাসে নিঃশ্বাস যে গানটা সেটা ভাইরাল হয়েছিল এবং মহামায়া গানটা। মায়াবী গানটা ভালো ছিল। মোটামুটি প্লেলিস্টটা ভালোই। তবে তাণ্ডবের ক্ষেত্রে আসলে আমি আবারও বলছি, তাণ্ডবের ক্ষেত্রে বিজিএমটা একটু ভালো ছিল। তবে গানের যে সেকশনটা ছিল সেটাতে খুব তেমন একটা ভালো গান বলবো না আমি। একটা গান ছিল হচ্ছে আ লিচুর বাগান গানটা ছিল। কি গান ছিল সেটাই মনে থাকছে না। মানে তেমন একটা গান আসলে সেরা ছিল না। সো গানের দিক দিয়ে আমি যেটাই বলব, গানের দিক দিয়ে তুফান ১ নাম্বারে, ২ নাম্বারে বরবাদ, ৩ নাম্বারে তাণ্ডব। এবার যদি অভিনয়ের দিক দিয়ে বলি, দেখুন শাকিব খান প্রিয়তমার পর থেকে নিজেকে আপগ্রেড করছে। প্রত্যেকটা মুভি তার এক থেকে আরেকটা বেস্ট হয়েছে পারফরম্যান্স ওয়াইজ এবং সেক্ষেত্রে আমি বলব যে হচ্ছে আমার কাছে পার্সোনালি যেটা লাগছে সেটা হচ্ছে ১ নাম্বারে বরবাদ, ২ নাম্বার এবং ৩ নাম্বার নিয়ে আমি একটু ভাবি। দেখুন তাণ্ডবে শাকিব খানের হাস্কি ভয়েসটা তিনি ইউজ করেছেন এবং গোটা মুভিতে তিনি সেটা চালিয়ে গিয়েছেন এবং সেটা ইমপ্রেসিভ।
বাট তুফানে সে একসঙ্গে দুটো ক্যারেক্টার করে। একটা তুফানে, একটা শান্ত, এবং সে শান্ত থেকে যে তুফান হয় একটা সিন রয়েছে। তো ওভারঅল সব মিলাই বলতে পারি আমি ১ নম্বরে আমি বরবাদকে রাখবো, ২ নম্বরে তুফানকে রাখবো, ৩ নম্বরে তাণ্ডবকে রাখবো। ওকে। এই গেল অভিনয়ের দিক দিয়ে। সো এখন ওভারঅল, ওভারঅল তো বলা একটু মুশকিল, কারণ প্রত্যেকটা একদম বেস্ট লেগেছে আমার কাছে। দেখা যাক সামনে পেজ আসছে সেটা কেমন হয়। তবে আমি আপনার কাছে ছেড়ে দিচ্ছি যে কোন মুভিটা সেরা, আপনারা একটু কমেন্ট করতে পারেন। ধন্যবাদ।